নমস্কার বন্ধুরা, ঝুম্পারস রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানাই। আজকে আমি লাউ পাতা বাটা এই রান্নাটা করব। তো সেই জন্য কিছুক্ষণ আগে আমি লাউ পাতাগুলোকে ভালো করে বেছে ধুয়ে, ওটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে আপনি একটু ভাপিয়ে নিয়েছি। পাত্রে করে অল্প জল দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি। তারপরে ঠান্ডা হলে সেটাকে মিক্সিতে লঙ্কা দিয়ে বেটে রেখে দিয়েছি। এইবার আপনারা পুরো রান্নাটা দেখতে পাবেন আমার। বন্ধুরা দেখুন, আমি লাউ পাতাটা ভাপিয়ে রেখেছিলাম, সেটা ঠান্ডা করে এই যে মিক্সিতে লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এইবার এর জন্য আমি একটু নিরামিষভাবেই করব রান্নাটা, তার জন্য আমাকে একটা মশলা করতে হবে। আমি মিক্সিতে কিছুটা সর্ষে, কিছুটা জিরে আমি বেটে নেব। প্রথমে শুকনো বেটে তারপরে জল দিয়ে আবার একটু বেটে নেব। সর্ষেটা একটু বেশি দিচ্ছি, জিরেটা একটু কম দিচ্ছি। আর একটুখানি জিরে দিই। আচ্ছা, আমি বাটনাটা করে আমি আবার রান্নায় ফিরে আসছি, ঠিক আছে? দেখুন বন্ধুরা, আমি মশলাটা করে নিয়ে চলে এসেছি। আপনাদের দেখানো হয়নি, এর মধ্যে আমি একটু হলুদ, একটু লবণও দিয়েছিলাম, দিয়ে মশলাটা আমি বেটে নিয়েছি। এইবার আমি গ্যাসটা ধরাবো, ওভেনটা ধরিয়ে দিলাম, উনুনটা। এবার কড়াইটা গরম হলে আমি তেল দেব এবং এখানে কালো জিরে আছে, আমি কালো জিরে ফোড়ন দিয়ে বাটনা দিয়ে করব। এই রেসিপিটা আপনারা আমিষভাবেও করতে পারেন, মানে রসুন দিয়েও লাউ পাতাটা বেটে নিয়ে করতে পারেন। আমি নিরামিষভাবে করছি, সর্ষে জিরে বাটা দিয়ে, লঙ্কা দিয়ে। আপনারা এটা সর্ষে জিরের বদলে রসুন বাটা দিয়েও করতে পারেন, সেটাও খেতে খুব সুস্বাদু হয়, এটাও খেতে খুব ভালো হয়। আচ্ছা, এবার আমি তেল দেব, কড়াইটা গরম হয়ে যাচ্ছে। সর্ষের তেলে রান্নাটা হবে, এইসব রান্না সর্ষের তেলে হলেই ভালো হয়। খুব বেশি তেল দেব না, বেশি তেল খাওয়াও ভালো না। তেলটা গরম হলে আমি কালো জিরে ফোড়ন দেবো। একটু গরম হোক তেলটা। আর এই দিকে আমার আজকে কাতলা মাছের ঝোল হচ্ছে, এই যে আমি বসিয়ে দিয়েছি, এই যে ফুটছে, প্রায় হয়ে এসেছে। এমনি কাতলা মাছের আদা জিরে বাটা দিয়ে যেমন সকলে ঝোল করে, সেরকম একটা ঝোল, পাতলা ঝোল। তেলটা গরম হয়ে এসেছে, আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আঁচটা একটু কমিয়ে দিলাম। এইবারে আমি এই লাউ পাতা বাটাটা, লঙ্কা দিয়ে যেটাকে আমি বেটে রেখেছি, এই যে দেখুন, সেটা দিয়ে দেবো। মিক্সি ধুয়েও একটু জল দিতে হবে, এটাকে একটু নাড়িয়ে নিই। এর ওপরে আমি মশলাটাও দিয়ে দেব। এটা তিতো হবার কোনো ভয় নেই, মশলাটা দিয়ে দিলাম বলে সর্ষে বাটা তিতো হবে সেটা কিন্তু হবে না। আর নুন দেব, হলুদ দেব পরিমাণ মতন। আগে আমি হলুদ দিয়ে নিই, তারপরে নুন দেবো। একটু ঝাল ঝাল নুন নুন খেতেই আমি এটা পছন্দ করি। একটু নাড়িয়ে নিই।
এইবার মিক্সিগুলো ধুয়ে অল্প করে জল দিয়ে দেবো। আগে এটা ধুয়ে নিই মশলাটা। এটার মধ্যে দিয়ে দিলাম। এই ঢেলে দিলাম। এবার একটু আঁচটা বাড়িয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে কড়াইটাকে আঁচটা একটু কমিয়ে রেখে দেবো। এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। তারপরে আমি নাবিয়ে আপনাদের দেখাবো। আমার মনে হচ্ছে আরো একটু হলুদ লাগবে, একটু হলুদ দিয়ে দিচ্ছি। ভীষণ সুস্বাদু একটি রান্না, গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, খুব খুব ভালো লাগবে। এই জলটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। আমি এইবার আঁচটাকে দেখছেন তো কেমন ফুটছে, ছিটছে। আমি আঁচটাকে কমিয়ে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তারপরে কিছুক্ষণ পরে আমি এসে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, এইবার আমি দেখব ঢাকনাটা খুলে এটার কি অবস্থা হয়েছে। এই দেখুন, অনেক শুকিয়ে গেছে, জল টল শুকিয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এইরকমই হবে, শুকনো শুকনো। এইবার এইটাকে আমি পাত্রে ঢেলে নেব, তাহলেই হয়ে যাবে আমার লাউ পাতা বাটা। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, বা রসুন বাটা দিয়েও করে খেয়ে দেখতে পারেন আমিষভাবে, সেটাও খুব ভালো হয় খেতে। এই হচ্ছে আমার লাউ পাতা বাটার ফাইনাল লুক। এরপরে আমি এটাকে পাত্রে ঢেলে ফেলবো, নুন নিভিয়ে দেব। তাহলে আজ আমার এই রান্নাটা আপনারা দেখলেন। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার রান্নাটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের সাথে, আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, আজকে আসছি।